হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সোমাস ডায়েরিজে। আমি সোমা তোমাদের জন্যে একটা নতুন রেসিপি, যেটা আমার ক্ষেত্রে নতুন, আমি এত সুন্দর রেজাল্ট আগে পাইনি। সেটা হলো সিঙ্গারা ভাজা রেসিপি। এবং সিঙ্গারাও খাবে, তেলটাও কিন্তু কম টানবে। আমি এমন ট্রিক্স অ্যান্ড টিপ নিয়ে এসেছি, এবং আলুটা খুব সুস্বাদু হবে। রেসিপিটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। আর একটা নতুন যারা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা করে লাইক দিও, আর কমেন্ট অবশ্যই করো। বন্ধুরা, সিঙ্গারাতে তেল টানবে না, আলুটা সুস্বাদু হবে। চলুন রেসিপিটা শেয়ার করি। রেসিপিটা করতে গিয়ে আমি তিনটে মতো আলু নিয়েছি, সেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু গরম হয়ে গেলে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি বড় আলু ছোটো ছোটো করে টুকরো কেটে নিয়েছি, তিনটি আলু নিয়েছিলাম। আর আলুটা যখন সেদ্ধ করবেন অবশ্যই নুন নিয়ে দেবেন। আর তার মধ্যে মশলা হিসাবে ব্যবহার করেছি চাট মশলা, আমচুর মশলা, বিট লবণ, ধনে, জিরে শুকনো খোলায় ভাজা, সঙ্গে একটু তেজপাতাও ভেজে সেটাকে গুঁড়োটা দিয়েছি, ওটা কিন্তু মাস্ট। ধনে, জিরে, পাঁচফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা, ওটাকে মাস্ট, ওটা স্বাদ দুর্দান্ত বাড়ায়। আর যখন ভাজবেন অবশ্যই একটু হিং দিয়ে দেবেন আর অল্প লবণ দিয়ে দেবেন। সবগুলো ভাজা মশলা সবগুলো দিয়ে আমি আলুটাকে ভালো করে কষে, এখানে বাদামের জায়গায় মটরশুঁটি দিচ্ছি, আপনারা বাদাম দিতে পারেন। আর যখন ময়দা মাখবেন তখন যদি 100 গ্রাম ময়দা নেন, তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 200 গ্রামের জায়গায় 4 চামচ কর্নফ্লাওয়ার ছোটো চামচে ব্যবহার করবেন। এভাবে আমি এখানে জোয়ান দিয়েছি কালো জিরের জায়গায়, আপনারা এখানে কালো জিরেও দিতে পারেন। সব ভালোভাবে মেখে দেখুন আমি সেটটা করলাম, যেটাকে খোলা পাট সেটাকে মুড়িয়ে নিলাম। পুরটাকে ভেতরে পুরটা ঠান্ডা হলে ভরবেন, খুব ভালো করে চেপে চেপে ভরেছি। আমি এখানে স্কিনটাকে না মোটা করেছি না পাতলা করেছি, একদম মাঝারি। রুটির যেভাবে রুটি করি তার থেকে একটু কম, মানে অত পাতলা করিনি। কিন্তু দেখুন সিঙ্গারার শেপ আমার এইভাবে সিঙ্গারার শেপ, প্রতিটা সিঙ্গারা 4টে ছোটো 4টে বড়, আমি 100 গ্রাম ময়দা দিয়ে সিঙ্গারাটা করেছি। দেখুন এইভাবে আমি 4টে ছোটো 4টে বড় সিঙ্গারা তৈরি হয়েছিল। 4টে 10 টাকা সাইজের যেমন সিঙ্গারা, আর 6 টাকা সাইজের সিঙ্গারা সেরকম হয়েছিল। আর পুরটা অপূর্ব খেতে হয়েছিল। বিট লবণটা তো অবশ্যই দেবেন, বিট লবণ, আমচুর আর চাট মশলা, আর ওই মশলাটা হোমমেড। দেখুন এভাবে একটা বড় মতো বেলে নিয়েছিলাম, তার মধ্যে এরকম ভরে ভরে পুরটা ঢুকিয়েছিলাম। যেটা ফাঁকা অংশ সেটাকে দুদিকে জোড়া করলাম, আর জল দিয়ে একদম মরিয়ে দিলাম। এটা একদমই খোলেনি, ভাঙেনি, আর মুচমুচে একদম সিঙ্গারা হয়েছিল। সিঙ্গারা এটা একটা এইদিকে খেয়াল রাখবেন যে এই জিনিসটা চারদিকে জল দেওয়ার দরকার নেই, একদিকেই জল দেবেন। আর এভাবেই ময়দার মধ্যে কর্নফ্লাওয়ার দেবেন আর জোয়ান দেবেন। কোনো ঢেকুর, কোনো শারীরিক কোনো কষ্ট কিচ্ছু হবে না। যদি গ্যাস অম্বল হয় তারাও খেতে পারবেন। আর তেলটা একদমই টানিনি, আমি নিজেই অবাক হয়ে গেছি। এভাবে আমি চারটে ছোটো সিঙ্গারা ভেজে রেখেছিলাম, 4টে বড় করলাম। আর তেলটাকে খানিকটা দেবেন, তেলটা গরম হওয়ার আগে সিঙ্গারাগুলোকে দিয়ে দেবেন। কিন্তু আঁচটাকে একটু বাড়াবেন, মিডিয়াম টু লো, এবং লোতে সম্পূর্ণভাবে ভাজবেন। মিডিয়াম টু লো, একদম হাই দেবেন না, একটু ধৈর্য ধরে ভাজতে হবে। কিন্তু মুচমুচে খাস্তা সিঙ্গারা একদম হবে। ময়ন খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, সেটা শরীরে অসুবিধে। তেল দিলেই যে সুন্দর হবে তা নয়, যেভাবে বলছি ওভাবেই করবেন। অবশ্যই রেসিপিটা খুবই ভালো হবে, একবার অবশ্যই করে খান, তাহলে আর বাইরে থেকে সিঙ্গারা কেনার কোনো ইচ্ছে থাকবে না। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং যে কোনো ডিপের সঙ্গে যে সসে ভালো লাগে সেটা নেবেন। সস ছাড়াও অপূর্ব হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।